হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিয়া চ্যানেল। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ডে 2। তো তোমরা সবাই দেখেছো আমি বেনারসে এসেছি এবং সেখানে দেখো আমাদের যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি। সাইডে দেখো বড় বড় বিল্ডিং। আমি তো প্রথমে মনে করছিলাম রাজমহল টাইপসের, তো যাই হোক এগুলো সব বাড়ি, মানে বড় বড় হোটেল। আর এই যে দেখো কত ভিড় মানুষের, তখন কিন্তু বিকেলবেলা, আমরা যখন বেরিয়েছিলাম বিকেলবেলা, তো কত মানুষের ভিড়, সবাই গঙ্গার তীরে যাচ্ছে। তো দেখো আমরা গঙ্গার ঘাটে এসে গেছি, তখন ধরো বিকেল 5টা নাগাদ। আর কত লঞ্চ, এই লঞ্চগুলো এবার তোমরা ভাবতে পারো কি করবে। এরা হচ্ছে মানে বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে দেখাবে, আর সামনে কিছু কিছু লঞ্চ আছে সেইগুলোতে আবার টিকিট সিস্টেম হয়ে গেছে। সেই টিকিটেও মানে টিকিট কেটে 200 টাকা, 500 টাকা, সামনে বসলে 500 টাকা, পেছনে বসলে 200 টাকা, তার পেছনে 100 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের আছে। তো সেখানে বসে সন্ধেবেলায় যে সবাই জানো হরিদ্বার বেনারসে যে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেটা দেখবে ওই টিকিটের মাধ্যমে। যে যত সামনে বসবে সে তত ভালো করে দেখতে পারবে এরকম। তো আমরা তাই চলে গেছিলাম। তো আমরাও সেরকমভাবে একটা লঞ্চ ভাড়া করে ফেলেছিলাম। তো আমাদের পার হেড নিয়েছিল 200 টাকা করে, কারণ আমরা একটু দূরে ছিলাম তাই জন্য। এবার কি সামনে দিয়ে দেখবো, আমরা জানি ভালোভাবেই দেখতে পারবো, তো সেরকমভাবে 200 টাকা লঞ্চ, একসঙ্গে 9জন মিলে আরতি করছে, ওই যে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এত মানুষের ফোনের ভিড় দেখো, সবাই ভিডিও করতে ব্যস্ত, কারণ এগুলো ভগবানের মানে কি বলবো, মানে ভাগ্য না হলে এগুলো দেখতে পাওয়া যায় না। তো আমি যখন অনেক বছর আগে একবার হরিদ্বার গেছিলাম, তখন আমার বয়স অনেক ছোট, তখন এরম দেখেছিলাম। আর এই দেখলাম বেনারসে। তো যখন এই আরতিগুলো হয় না, মনটা সত্যিই শান্তি হয়ে যায়। তো সেরকমভাবে, এবং আরতির পরে আমরা আবার ঘুরতেও যাব, সেটা তোমাদেরকে তো আমি আগেই বললাম। তো দেখো এই যে বাবাও বসে আছে, আরও পুরো লঞ্চ ভর্তি হয়ে গেছে, এবার সবাই মিলে ঘুরতে বেরোবো তাই জন্য। তো এবার আরতি প্রায় শেষ হওয়ার মুখে, এবার ঘুরতে যাচ্ছি। দেখো সব ঘাটগুলোতে অল্প 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 করে ঘোরাবে, আর কোনটা কি ঘাট, কোথায় কি হয়, কোথায় কি হয়েছে, সেইগুলো মানে আমাদের একটা গাইড ছিল, সেই গাইড আমাদের বলছিল। তো সন্ধে হয়ে গেছিলো, তো ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, মানে ভালো বোঝা যাচ্ছিল না। তারপরেই দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম। ফ্রায়েড রাইস, আমি মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম, আর বাবারা পরোটা নিয়েছিল। পরদিন সকালে দেখো বেরিয়ে এসেছি, আমরা যাব অযোধ্যা রাম মন্দির। তো চলো, রাম মন্দির না গেলে হবে, রাম মন্দিরে তো অবশ্যই যেতে হবে। তো সেই জন্য আমরা দেখো সকাল সকাল বাসে উঠে পড়েছি, একেবারে সকালে চা বিস্কুট খেয়ে বাসে উঠে পড়লাম। বাস এগুলোতে দূরপাল্লার বাস, ঠিক আছে, দোতলা বাসও ছিল, আমরা একতলা বাস নিয়েছি, পুরো এসি বাস। তো আমরা দেখো তখন কেউ আসেনি, বসেছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। আর রোডটা দেখো দারুণ ওয়েদার ছিল। আমরা যেই টাইমে গেছি সত্যি কথা বলতে বৃষ্টি একদমই হয়নি, মানে সত্যি কথা বলতে খুবই ভালো ওয়েদার ছিল। আর এই হচ্ছে রাম মন্দিরের গেট, দেখতে পেয়েছো। তো এই সামান্য আমরা এই গেটটা দেখেই চলে এসেছিলাম, আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তারপরে আমরা ওখানে একটা লজ ভাড়া নিয়েছিলাম, আমরা সেখানেই দেখতে এসেছি, মানে ঘর ভাড়া দেখছিলাম, কোথায় কি ভালো হয় না হয় সেটাই দেখতে এসেছিলাম। তো ঘর ভাড়া ঠাড়া থেকে নিয়ে সেটা তোমাদের পরে দেখাচ্ছি কোথায় ছিলাম। এবং তার পাশেই আমরা একদম কাছাকাছি গিয়ে থেকেছিলাম, যেখান থেকে মানে আমরা হেঁটে সব কিছু কাছাকাছি পেয়ে যাব। তো আমাদের তার থেকে 5 মিনিট দূরেই ছিল হনুমান মন্দির। তো আমরা বিকেল হনুমান মন্দিরে ঘুরে নিলাম, এবং বিকালে আমরা গেছিলাম বলেই ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। তাও দেখো কত ভিড়, প্রায় আমি ঘুমেছিলাম তোমার 72খানা সিঁড়ি, এত ওপরে হনুমান মন্দির। তো সত্যি হনুমানজি যে গাছে থাকে তার প্রমাণ, অত ওপরে মন্দির। বয়স্কদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে কিন্তু এত
এত মানুষের সমাগম, প্রতিটা মানুষ উঠতে পারছে, কারোর কোনো প্রবলেম কিন্তু হয়নি। তো দেখো মন্দির দর্শন হয়ে গেছে, এই মন্দির দেখছি এবং তোমরা চারপাশটা দেখতে থাকো। আমি ভিডিওর মাধ্যমে যতটা দেখানো সম্ভব হয়েছে অবশ্যই দেখাচ্ছি। তো তারপরেই দেখো আবারও ওখান থেকে বেরিয়ে এসে গেছি, তার পাশেই ছিল রাজা দশরথের বাড়ি। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো এখানেও একটা মন্দির সৃষ্টি হয়েছে, প্রতিটা জায়গায় দেখো বাঁশ লাগানো, কারণ কাজ হতেই থাকে, এইসব জায়গায় কাজ কোনো দিনও বন্ধ হয় না। যত দিন যাচ্ছে তত আরও এলাকা বাড়াচ্ছে, তত আরও ভালো হচ্ছে। তো যাই হোক, এইটুকু মন্দির, এখানেও ভালোই ভিড় ছিল, কিন্তু এখানে আমাদের লাইন কোনো রকম দিতে হয়নি। আর সবথেকে ভালো কথা, এখানে দেখে ভালো লাগলো, পুজো আমরা বিকেলবেলা গেছিলাম, তো আমাদের পুজো দেওয়ার কোনো সিন আমাদের ছিল না। আমরা শুধু দর্শন করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি এবং চলে এসেছি, কারণ যেহেতু বিকেলবেলা তো এই জন্য। এবং তারপরেই ওখান থেকে বেরিয়ে এরকম একটা থিম করেছিল, দেখো থিমটা দেখো দারুণ লাগছে, সব রকম ঠাকুরের ছবি দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন। দেখো আবারও পরের দিন সাজগোজ করে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের পেছনে ওই রুমটা দেখতে পাচ্ছ না, ওটা আমাদের ঘর ছিল, আমরা ওখানে ছিলাম। এবং আমরা সাজগোজ করে সকালবেলা বেরিয়ে পড়েছি রাম মন্দির দেখার উদ্দেশ্যে। তো রাম মন্দির যাওয়ার আগে একটু গঙ্গার ধারে চলে এলাম। দেখো অনেকটা হরিদ্বারের মতো সিন লাগছিল। তো গঙ্গা মানে পুরো ওটা কি হয়েছে, গঙ্গার থেকে একটু শাখা নিয়ে পাড়গুলো বাঁধিয়ে এবং গঙ্গা সৃষ্টি করেছে, ওখানে সবাই স্নান টান করছে। তো জায়গাটা বেশ ভালো লাগলো ছবি তোলার জন্য, অনেক ছবিও তুলেছি, তোমরা দেখতেই পাবে ছবিগুলো, অনেক ছবি তুলেছি। আর এই দিকে লজ ছিল, এই লজে করে আবার এরা ঘুরতে নিয়ে যাচ্ছিলো, আমরা এগুলো আর উঠিনি, কারণ আমাদের হাতে টাইম ছিল না। আমরা এখানে ঘোরাফেরা করে রাম মন্দির দেখে আমাদের আবার ফিরে যেতে হবে, আবার আমরা বেনারসে যাব, ওখান থেকে আমাদের ট্রেন ছিল। তো দেখো এই যে রেলিং দেখে কেউ কি আন্দাজ করতে পারছো কোথায় এসে গেছি? হ্যাঁ, চলে এসেছি সেই জায়গায়, রাম মন্দিরের উদ্দেশ্যে, যেখানে যাওয়ার জন্য এত কষ্ট করে যেতে হলো সেখানেই চলে এসেছি। কিন্তু দুঃখের কথা কি, অর্ধেকটুকু গিয়ে আর ভিডিও করতে দিইনি, ফোনই অ্যালাউ করেনি। রাম মন্দিরের ঠিক অনেকটা আগে ফোন জমা নিয়ে নিয়েছে, শুধু ফোন না, ব্যাগ, তোমার মানে কিচ্ছু রাখা যাবে না, কিছু না মানে কিছু না, সব কিছু জমা নিয়ে নিয়েছে। মানে তুমি দেখবে তো তুমিই দেখবে, আবার অপরকে দেখার সুযোগ করে দাও রাম মন্দিরে এসে। তো কি বলবো, এত ভালো লেগেছিল দেখে, সত্যি কথা বলতে অসাধারণ লেগেছিল, অসাধারণ। মানে যে না দেখবে সে বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা ফোনে যেরকমভাবে দেখেছি মানে সে একরকম দৃশ্য, বা সামনে দিয়ে যারা দেখেছে না তারাই জানে কি দেখেছি। তো আমরা দেখো ওখানে জুতো ফুতো রেখে চলে গেছি। আর ওই যে সাইডে সব লকারগুলো আছে, সব বিভিন্ন লকার আছে, তো আমরা একটা লকারে সব কিছু জমা রেখে ভেতরে ঢুকে গেছিলাম।
তো এবারে বিকেলবেলা আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য, বাড়ি যাওয়া মানে ট্রেন ধরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো এই আবারও চলে এসেছি অযোধ্যা থেকে বেনারসে, প্রায় 5 ঘন্টার জার্নি চলে এসেছি। আর আমি লাইফে প্রথমবার বন্দে ভারত দেখেছিলাম, তো একটু মনে করলাম ভিডিও করে নিই, কারণ আমি কোনোদিনও বন্দে ভারতে ওঠার মতো চান্স আমার হয়নি, মানে সুযোগ হয়নি। তো প্রথমবার দেখলাম, ভালো লাগলো। তো তারপরে দেখো উঠে পড়েছি ট্রেনে আর কি, এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্য। তো বাড়ি যাই। তো যাই হোক, কারা কারা বেনারসে গেছো, এরকমভাবে ঘুরেছো ফিরেছো, কী করেছো, কেউ যদি গিয়ে থাকো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না।